Hi guys, welcome to my channel and welcome to my another vlog. Hi guys, তো guys আজকে বিয়ে যেহেতু ওইখানে যাবে। তো guys আপনারা জানেন বিয়ে ভাব। সো মেহমানটা আমার আসছে, আমাদের বাসায় মেহমান আসছে আজকে এসে পড়ছে, কারণ গায়ে হচ্ছে বৃহস্পতিবারে। তো এখন থেকে মেহমান এসে পড়ছে আর আমার ব্লাউজ আইনা ফেলছে। ওই দিদিতে আসছে, যে দিদির কথা বলছিলাম ওই দিদিতে আসছে, সাথে ব্লাউজ নিয়ে আসছে। ভালো হয়েছে না? আর এবার শুধু কাঁচা ফুলটা কেনা বাকি আছে। আমি যাবো আর একজন আয়ের সাথে যাবো। তো আমরা করে নিয়ে কাঁচা ফুলের এইগুলি কিনে নিয়ে আসবো, এই জুয়েলার্স কিনে নিয়ে আসবো, এইটুকু। তো এখন নিচে আসার পর ওই যে পিচিটা আছে না, পিচিটা নিয়ে ওই যে আমার বোন, যার কথা বলি প্রায়, যার সাথে প্রত্যেক এসে যাই, প্রত্যেকবারই যাই, ওটাই আসছে। তো আমি ভিডিও দেখছিলাম প্রতিমা, তো ওর সাথে গেছিলাম আবার লাইব্রেরিতে এক রিং খাতা আনতে। এক রিং খাতা একবার মোটা অ্যাসাইনমেন্ট দিচ্ছে কলেজ থেকে, অ্যাসাইনমেন্টগুলি কমপ্লিট না করলে স্যারে দিব। আর আমার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ডেট কবে জানেন? এই 4 তারিখে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে বৃহস্পতিবারে, আর বৃহস্পতিবারই 4 তারিখ। তো বৃহস্পতিবারই হচ্ছে বৃহস্পতি জমা দিতে হবে অ্যাসাইনমেন্টগুলি। আমার কেমনি কি মানে অ্যাসাইনমেন্ট জমা না দিলে আমার নাম্বার কেটে দিব। আমার অ্যাসাইনমেন্ট জমা দিতেই যাই হোক, যেমন গিয়ে দিয়ে আসবো জমা। আগে যেমন ওখানে অ্যাসাইনমেন্ট জমা দিতে, তারপরে যেমন কাঁচা ফুলের এখানে, তারপরে আবার ওই পালা যেতে হবে সাজ দিয়ে, তারপর আরও রেস্টুরেন্টে পড়াতে হবে, এক্সাম তো পড়াতে হবে, কিচ্ছু করার নাই। এত কিছু করার পর কেমনি কি কোনো বিজনেস না, একটু বেড়ায় আসি। মানে জানাই বিয়ে মানে হয়তো অনেক কাজ, আর যে কাজ করতেছি আমি, অবশ্য আমি কোনো কাজ করতেছি না, আমার তো প্যারাই আমার নিজের নিয়ে, মানে আমি কী পরবো, কী সাজবো, কী করবো, কোন মেকআপ করবো, ওগুলি নিয়ে কী প্যারা লাগতেছে। আর কোনো প্যারা নেই, সে ও বাকি সব তো মা বাবাই করতেছে, আমি তো শুধু বসে বসে চিল মারছি, শুধু আমাকে নিয়ে প্যারা করতেছে। তাই না কি করবো? তো পুচকির আসছে, ওরা নুডলস খাবার দিছে। তো একটু আগে বললাম পুচকির আসছে, তো ওরা নুডলস খাওয়াইছিল, স্পাইসি কোরিয়ান নুডলসগুলি যে কালকে যে বাকি ছিল না, তার ওর মধ্যে একটা খাওয়াইছে, স্পাইসিটা খাওয়াইছে। স্পাইসিটা খাওয়াতে আমার ধরছে ঝাল ধরছে। তো ওর ধরছে ঝাল ধরছে। আবার আমি আসছি করে দেখি মানে দেখাই যাচ্ছে, যেভাবে দেখা যাচ্ছে যে ঝাল ধরছে। তো আর কি ওরা নিয়ে গেলাম, এই মানে রাস্তায় গেলাম। আসলে আমি এক রিম খাতাও কিনতে, তো ভালোভাবে নিয়েছি। তো গেছি, তো খাতা কিনে আনছি আর ওর জন্য চিপস কিনছি আর কি। তো খাতাটা কিনছি গুণই নেই, এক রিম তো 24টা, আবার 24টাতে আবার গুনতে কয়টা পিস লাগবো, হয় 24টাতে কয়টা পিস থাকে, 500টা না? হ্যাঁ 500 টাকা থাকার কথা, আবার গুনবো গিয়ে 500টা পেজ আছে কিনা মানে গুনতে দেখতে ভাবছি থাক, গুনবো লাগবো না, যেটুকু আছে সেটুকু ওইটাতে শুরু করে দিই কাজ। ওদের এত লাগে না, ঘুম পেয়ে গেছে। যাক, এখন রাত জেগে হয়েছি, ওই যে ওনারা সবাই ঘুমায় না, তবে গল্প করতেছে। মেহমান টেহমান থাকতে বাসায় কেমন লাগে, গল্প হয় না, আড্ডা হয় না, ওই গল্প আড্ডা হইতেছে। ওকে এরকম যে তাদের বাইরে বসে একটু ভিডিও করতেছে, ভাবলাম ভিডিওটা করে দিয়েছি। আর ওই উপরে গিয়ে তারপর আড্ডা মারবো। চিল্লা, আমার বাবা আছে না, কথার আগে মানে কাজের আগে চিল্লায় বেশি, আমার মা কাজটা করে আগে চিল্লায় কম, মানে দুজন একটু অপোজিট। এই জন্য বলে না, হয়তো বলে যে অপোজিট মেরু অ্যাট্রাক্ট বেশি করে। হ্যাঁ, চুম্বকের ক্ষেত্রে তো অপোজিট থাকলে যে অ্যাট্রাক্ট বেশি করে, তাই না? যাই হোক, তো আমার তো প্রায় এগুলি দিন কাটে। আপনাদের কেমন কাটে দিন? ভালো? সব কিছু ঠিকঠাক? গাইজ এখন শুনি জানেন, পার্লারের মেকআপ কাজ নিতে হইব, একদিনে 1500, আমার কান্না আসে। তো একদিনের 1500, 2 দিনে 3000। আমি শুনে অবাক, আমি কই 2 দিনে 3000? আমি কই থাক, আমার পার্লার সাজা লাগবে না, আমি বাসায় সাজবো দরকার পড়লে। তো ভাবছি যে একদিনটা সাজবো,
তো 2-1টা ওটা তো 1500 টাকা কষ্ট লাগে। আবার বহুবাদের লেগে বলে শাড়ি কিনতে, আমি শাড়ি না, আমি 3 পিস কিনবো ডিসাইড। বহুবাদের লেগে 3 পিস কিনুন, যদি প্রায় করতে পারি রেডিমেড 3 পিসগুলি কিনুন, যেগুলো 2000 ভিতরে পাওয়া যায় রেডিমেডগুলি কিনুন। আর সাজ মজে বাসায় ওইটা পারফেক্ট আমার জন্য আপাতত। কারণ বারবার না ওই শাড়ি টাড়ি কেনা, গহনা টাড়ি কেনা এত বাজেট নাই আমার কাছে, নাই ভাই নাই। আমি যতটুকু পাবো অতটুকু বলে সাজবো, অত পাবো না। ব্লাউজটা দেখানো নেই, ঘরে রয়েছে। আমি আপনাদের কালকে দেখাবো ব্লাউজটা। আর কালকে বুধবার, বৃহস্পতিবার হচ্ছে গায়ে হলুদের গাইজ মেকআপ তো দেখাবি, গায়ে হলুদের সেন্টারটা দেখাবো, সেই হবে। কালকে এমবি উঠতে হবে, কারণ এখানে ওয়াইফাই থাকবে না, তো এমবি উঠতে হবে, এমবিতে কাজ করতে হবে। আর মোবাইলে তো থাকবে না, তারপরে যাও গাইজ এনজয় হবে, আপনারা থাকবেন সাক্ষী হিসেবে, ভালোই হবে। আমার তো খুশি কেটে গেছে, আমার এক্সাইটমেন্ট পুরো বইরা যাইতেছে, মনে হচ্ছে করে দাঁত বাটকে হেসে দিব। অবশ্যই আমি অনেক দাঁত বাটকে হাসতেছি, মানে পুরো খুশি, এত এক্সাইটমেন্ট, মানে কিলিবিলি করতেছে। একটা ঘটনা অনেক আগের, বলবো কি না বলবো না বলতেছেন, অনেক এই বিষয়, একটু হাসির বিষয় আর কি। এই কথাটা হচ্ছে থাক, নাই তুলি, অনেক আগের কথা তো, নাই তুলি। আমার একটা স্টুডেন্টের অনেক আগের কথাই, আমার রেস্টুরেন্টের যে বোন আছে না, ছোটো বোন, একটা বেলা পিচ্ছি বোন, তো ও আছে না, ওই ওর ক্রিমি হয়ে গেছে, ঠিক আছে। তো ক্রিমি হয়েছে না, ওর পেটের থেকে মুখ দেওয়া হয়েছে, তো বাবা এত বড় সাদা ক্রিমি, মোটা বড় পেটের বড় হয়েছে মুখ দিয়ে। আমরা ভয় পেয়ে গেছি আর কি, সব এমন দেখছি তো ভয় পেয়ে গেছি সবাই। অনেক হাসে গলা বলতো, কি বলবো না, আমি ভাবতেছি যে আপনাদের সাথে কিরকম হয়েছে, হয়তো এরকম, এটা নর্মাল না, অতিরিক্ত ক্রিমি হবে, অতিরিক্ত কিছু হলে এরকম নর্মাল ব্যাপার না। যাই হোক, উপরে গেট মনে লাগাইছে, ব্যাপার না। হাই দাও, দেখছেন গাইস, এই যে পুষি দেওয়া বলছিলাম, এই যে একবার তাকে যাওয়ার ভিডিওতে এই যে আসছে। হাই, কেমন আছো তুমি? হ্যাঁ, ড্রেস কিনছো বিয়েতে পরবা যে, নতুন না জুতা কিনছো রং বেরঙের, অনেক সুন্দর জুতা না? সবাই পছন্দ করবে। দেখেন ওর জুতা অনেক সুন্দর, অনেক লাইট জ্বলে না, লাইটিং জ্বলে না, লাইট আর ওই তো আমার রাস্তাতে দৌড়ে গেছে না। দেখেন গাইস, এত মিষ্টি আসতে সিঁড়িতে করে ফিরে শেষ। ও কিন্তু অনেক মাথা আসরা নেই, আশ্রয় দেবে না বাসায়, ঠিক আছে? কেন মা আশ্রয় দেয় নেই? মা আশ্রয় দেয় নেই কেন? সুন্দর, নাস্তা দিবি, হ্যাঁ? এমনি পছন্দ আমার হেয়ার স্টাইল, এমনি পছন্দ, এমনি না, এমনি পছন্দ না, সুন্দর লাগতেছে, সুন্দর। স্টাইল জানে আমাদের থেকে বেশি, জানো না স্টাইল? হ্যাঁ, সুন্দর বলো, যাই হোক গাইস, তো আমি এখন ওই ভিডিও দিকেই থাকবো, আড্ডা মারতে থাকবো ভাবে। তো গাইস, আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো গাইস, আজকের নাতিটাকে আমি নিজের দেখা, বাই বাই।